আমাদের কক্সবাজার সম্মতি পাড়া কতগুলো বুড়ের মধ্যে প্লেয়ার আসবো, বুঝছো? মাছ মারতে যাই, এদেরকে আনলে অনেক ভালো হবে ন্যাশনাল টিমে। তোমাদেরকে বাদ। আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে। আমার কথা হচ্ছে, এই তো আমরা খেলা শেষ পর্যন্ত দেখছি, নেপাল একটা গোল দিছে, তো মানে অনেক আক্রমণ করছে। যাক, এটা কোনো ব্যাপার না। বলতে চাইতেছে যে খেলার মধ্যে হার জিত থাকে। আরেকটা কথা হচ্ছে, নেপালে যখন গোল দিছে, হামজা কিন্তু লড়হারায় যাচ্ছে অনেক গোল দেওয়ার জন্য। হামজা চৌধুরী যদি না থাকতো তাহলে তোদেরকে 1 ঘন্টা ভরে দিত, সাতটা সাতটা গোল ভরে দিত। ব্রাজিলকে যেমন দিছে তেমন দিত। আরেকটা কথা হচ্ছে, হামজা চৌধুরী বাইক সাইকেল মেরে যে গোলটা করছে 70 মিনিটে, তো তারপরে একটা মানে নাম্বার 10 কে ফাউল করছে, সেই জন্য সরাসরি রাইফারে কি দিছে, প্লান্টিক দিয়ে দিছে। আর ওইটা কি করছে, মানে ভুল করছে হামজা চৌধুরী, ঠিক আছে, প্লান্টিক এটাই মানলাম, ভালো করছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী কোনো বদনাম করে কোনো লাভ নেই। আর বলতে চাইতেছি যে হামজা চৌধুরী ব্যথা পাইছে পায়ে, তার রক্তাক্ত হয়ে গেছে, তো ও তো মানে নামতে পারে নাই, খেলতে পারে নাই। 80 মিনিটে মাত্র হামজা চৌধুরী নেমে গেছে, 10 মিনিট রক্ষা করতে পারে নাই বাংলাদেশের প্লেয়ার। 80 লাখ টাকা, 90 লাখ টাকা, 50 লাখ টাকা খেয়ে বউদের বুকের থেকে, মানে বউ, তোমাদের বউর বুকের থেকে তোমরা যে জনগণের টাকা নষ্ট করতেছ, এর চেয়ে আমাদের কক্সবাজার সম্মতি পাড়া কতগুলো বুড়ের মধ্যে প্লেয়ার আসবো, বুঝছো? মাছ মারতে যাই, এদেরকে আনলে অনেক ভালো হবে ন্যাশনাল টিমে। তোমাদেরকে বাদ। তোমাদের খেলা দেখলে মূল নষ্ট হয়ে যায়। তোদেরকে জুতা দিয়ে দিও, জুতা জুতা।